আছেন একটু। কাঁথি রেল স্টেশন লাগোয়া রেল জমির উপর একটি পুকুর থেকে একাধিক বন্দুক ব্যবহার প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে রেল পুলিশ ও কাঁথি থানার পুলিশ। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে রেল কোয়ার্টারের পাশে পুকুর থেকে একাধিক বন্দুকের কার্তুজ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ফায়ারিং এর পর যে বুলেটের অংশগুলি থাকে সেই বুলেট উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য। 350টি পয়েন্টের AK-45, 303 বিভিন্ন ধরনের বন্দুকের কার্তুজ পাওয়া গেছে। দুপুরবেলা নাগাদ কনস্টেবল, আমাদের খড়গপুর জিআরপি জেলার কনস্টেবল, একজন কনস্টেবলের কাছে খবর আসে। খবরটা দেন শিবাস চন্দ্র দাস, যিনি একজন রেলওয়ে ট্র্যাকম্যান। তার কাছ থেকে উনি খবর পান যে ওনার কোয়ার্টারের পাশে যে একটা ছোট্ট পুকুর মতন আছে, সেখানে ওনারা মাছ ধরছিলেন এবং মাছ ধরবার সময় ওনাদের হাতে একটি ব্যাগ মতন বাঁধে, যেটা ভীষণ ওজন ছিল। ওনারা ওই ব্যাগটি খুলে দেখেন এবং তাতে ওনারা দেখেন তার মধ্যে বেশ কতগুলি অ্যামিনিশন আছে। এরপরে আমাদের ক্যাম্প যেটা এখানে আছে, কাঁথি ক্যাম্প, দীঘা জিআরপিএসের মধ্যে, সেখানকার অফিসার এবং ফোর্স সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং ওটা ভালো করে যখন ফিজিক্যাল ভেরিফিকেশন করা হয়, সেটা দেখা যায় যে ওগুলো লাইভ অ্যামিনিশন নয়। আমরা যখন ফায়ারিং করি তার যে পার্টটা বুলেট আকারে টার্গেটে গিয়ে ধাক্কা মারে, সেই বুলেটের অংশগুলি। এর মধ্যে মোট 393টি বুলেট হেড আমরা পেয়েছি, যার মধ্যে 350টা আছে .303-এর বুলেট হেড, .38-এর বুলেট হেড আছে 3টে, 9mm-এর বুলেট হেড আছে 7টি এবং AK-47-এর বুলেট হেড আছে 33টি। মোট 393টি বুলেট হেড উদ্ধার করা হয়েছে এবং নির্দিষ্ট সেকশনে আমরা দীঘা জিআরপিএসে একটি কেসও রেজিস্টার করেছি। অকেজো বলতে এগুলি বুলেট হেড, অর্থাৎ ফায়ারিংয়ের পরে যেগুলি টার্গেটে লাগে সেই বুলেট হেড এগুলি। কাজে এই মুহূর্তে প্রাইমা ফেসে আমি কিছু বলতে পারবো না। এই ব্যাপারে কি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন? এটা সবে এখন কেসটা স্টার্ট হচ্ছে, আমরা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের সময় বিভিন্ন মানুষকে জিজ্ঞাসাবাদ করব। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।